হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে হচ্ছে ২৩ তারিখ। আর তোমাদের ২৫ তারিখ থেকে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এই ভর্তি পরীক্ষায় তোমরা ওএমআর শিট কিভাবে পূরণ করবা? এটা হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট। হয়তো এখনো অনেকেই কোনো পরীক্ষায় অংশগ্রহণ করোনি বা কোনো ওএমআর শিট এখনো পর্যন্ত পূরণ করোনি। তো এই ভিডিওটা তাদের জন্যই থাকতেছে যারা এখনো পর্যন্ত কোনো ওএমআর শিট পূরণ করো নাই। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিটগুলা কিরকম হয় সেইটার পুরো ধারণা এই ভিডিওতে তোমরা পেতে যাচ্ছ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এর আগে তোমাদের সাথে আমি রয়েছি মানিক এবং বর্তমানে পড়াশোনা করছি কুমিল্লা ইউনিভার্সিটিতে। তো চলো ভিডিও শুরু করা যাক। আমার পিছনে তোমরা একটা ওয়েমার শিট দেখতে পারতেছো। আমি অনলাইনে টোটাল ২ রকম ওয়েমার শিট খুঁজে পেয়েছি। তো এই ২ টা ওয়েমার শিটের সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দিব। তো চলো শুরু করা যাক। দেখো ওয়েমার শিটটা একটু ফার্স্টে দেখো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২৪-২৫ সেশনের। আচ্ছা দেখো ওয়েমার শিটটা একটু ফার্স্টে দেখো। এটা হচ্ছে পুরো ওয়েমার শিটটা আমাদের। অ্যান্ড তাহলে চলো আমরা কিভাবে কি পূরণ করবো চলো আমরা দেখে আসি। ফার্স্টে ভাইয়া দেখো এইখানে লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এগুলো তো তোমার কোনো কাজ নেই। তুমি করবা পরীক্ষার্থীর নাম বাংলায় ইংরেজিতে। ভাই এগুলো কিন্তু তোমার অ্যাডমিট কার্ড অনুযায়ী হুবহু লিখবা। আমি ধরো আমার নাম লিখলাম, এখানে লিখলাম হচ্ছে মানিক। তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে যে রকম ধরনের নাম দেওয়া আছে ওটা দিয়ে দিবা। আর ইংরেজিতে লিখে দিবা মানিক। মানে তোমরা লিখে দিও না, মানে তোমরা তোমাদের নাম দিবা। এরপর আছে মাতার নাম, পিতার নাম। এখানে লিখে দিচ্ছে ইংরেজিতে ভাইয়া, দুটোই ইংরেজিতে দিতে হবে। তো তোমরা মাতার নামও ইংরেজিতে দিলা, পিতার নামও ইংরেজিতে দিলা। ঠিক আছে, আমি আমার প্রাইভেসির কারণে আমি এখানে লিখলাম না। এরপরে দেখো পাশেই একটা সেট কোড আছে এবং লিখছে অবশ্যই পূরণীয়। ভাইয়া তুমি যদি সেট কোড না লিখো তাহলে কিন্তু তোমার রেজাল্টই আসবে না। তো মাস্ট বি প্রশ্ন পাওয়ার পর তোমাদের প্রথম কাজ হবে এই সেট কোডটা পূরণ করা। তো এটা প্রশ্ন পাওয়ার পর, এটা কিন্তু যখন এইগুলো লিখতেছো তখন কিন্তু কোনো কাজ নাই। এরপর আছে ভর্তি পরীক্ষার রোল। ভাই এটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে আছে, অ্যাডমিট কার্ডে যেরকম ভাবে আছে তোমরা ওরকম ভাবে হুবহু দিবা। কিন্তু এইখানে তোমাদের আমি একটা ভুল বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই আছো যারা করে কি ফার্স্টে এরকম ভর্তির রোলটা ধরো তুমি লিখে দাও ১-১-০-৮-৭-৬-৫-২। তোমরা এরকম করে কি হুবহু ভর্তি পরীক্ষার রোলটা এরকম ভাবে লিখে দিয়ে তারপরে তোমরা পূরণ করতে চাও, কিন্তু ভাই এইটা করবা না। আমার মতে ভর্তি পরীক্ষার রোল নাম্বার পূরণ করা বা রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করার একটা ধাপ আছে, সেটা হচ্ছে তুমি ধরো তোমার প্রথম ভর্তি পরীক্ষার রোল হচ্ছে ১, তুমি ১ লিখার পরে তুমি একটা পূরণ করবা। এই যে ১ পূরণ করলা। এরপর তুমি ২ লিখলে তুমি 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 হচ্ছে ২ পূরণ করলা। তুমি একবারে লিখতে যাবে না। একবারে লিখতে গিয়ে তারপরে পূরণ করতে গেলে ভুল আছে ভাইয়া। তুমি হচ্ছে রিল্যাক্সে ঠান্ডা মাথায় একটা লিখবা আর ওই বরাবর গিয়ে পূরণ করবা। তো ধরো এই জায়গায় আমার ৫। আমার ৫ লিখবো, ৫ গিয়ে পূরণ করব। এইভাবে হচ্ছে মাস বি তুমি প্রত্যেকটা আগাবা। ধরো এইখানে হচ্ছে আমার ৭, তুমি যে ৭ দিয়ে পূরণ করবা। ধরো এখানে আমার ০, তাই আমি ০ পূরণ করলাম। ধরো এখানে আমাদের ২, তাই আমি ২ পূরণ করলাম। এইভাবে তোমার সিরিয়াল বাই সিরিয়াল তুমি লিখবা আর সিরিয়াল বাই সিরিয়াল পূরণ করবা। একবারে লিখে গিয়ে একবারে পূরণ করতে যাবে না। ধরো এখানে আছে আমার ৬, আমি ৬ পূরণ করলাম। এরকম ভাবে বুঝতে পারছো? আর রোল যদি ভুল যায় তাহলে কিন্তু সমস্যা। রোল ভুল গেলেও কিন্তু রেজাল্ট আসবে না। এরপর ধরো এইখানে হচ্ছে আমার ২, তাই আমরা ২ লিখে ২ পূরণ করে দিলাম। বুঝতে পারছো ভাইয়া? এই যে ভর্তি পরীক্ষার রোল নাম্বার কিভাবে পূরণ করবো বুঝতে পারছো? এরপর হচ্ছে গ্রুপ পাবলিক বিভাগ। এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যে গ্রুপের সেই গ্রুপটা তুমি পূরণ করবা। ধরো আমি বাণিজ্য, তাই আমি বাণিজ্য পূরণ করে দিলাম। বুঝতে পারছো ভাইয়া? এই জায়গা থেকে বুঝতে পারছো? এবার দেখো পরীক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ, আর এখানে লিখেছে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অনুসারে। তুমি এইখানে সেই স্বাক্ষরটাই করবা যেটা তোমার রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে। তো সেই অনুযায়ী ধরো আমার এই যে আমার লেখা আছে ধরো মানিক, তাই আমি মানিক লিখে দিলাম। বুঝলা ভাইয়া? আর এই পাশে আছে দেখো পরিদর্শকের স্বাক্ষর ও তারিখ। এই জায়গায় কিন্তু তোমার কোনো কাজ নেই। এখানে হচ্ছে তোমার হলে যে টিচার আছে ওই টিচার এখানে স্বাক্ষর করবে। আর মাস্ট এটা লক্ষ্য করবা যে টিচার তোমার এখানে স্বাক্ষর করছিল নাকি। তো এরপরে আমরা যদি নিচে যাই, নিচে আমাদের কিছু নির্দেশনাবলী দিয়ে দিয়েছে। এই যে নির্দেশনাবলীগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। এরপরে আমাদের এই যে সাবজেক্টগুলো দিয়ে দিয়েছে যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক। এগুলোতে আমরা প্রশ্ন অনুযায়ী যে অ্যান্সার যেটা সেটা হচ্ছে আমরা পূরণ করে দিব। এখানে তো আমাদের আর কোনো কাজ নেই। তো বুঝতে পারছো আশা করি প্রথম ওই মার্কশিটটা তোমরা আশা করি বুঝতে পারছো। এবার চলো আমি আরেকটা যে কপি পেয়েছি সেটা তোমাদের দেখাই দিই। তো ২ টার ভিতরে যেকোনো একটা তুমি তোমার সামনে কালকে পাবা। ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। আমরা আরেকটা যে ওয়েমার শিট পেয়েছি সেটা হচ্ছে এটা। তো চলো এটা কিভাবে পূরণ করবো এটা দেখাই দিই তোমাদের। ফার্স্টে দেখো বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৪-২৫ সেশন উত্তরপত্র বা ওয়েমার শিট। এরপরে বলছে যে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরের। আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে নাকি, বাট আমি বলে দিচ্ছি। প্রথমে আছে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরের। তো ধরো আমি তাই করে দিলাম। আমি হচ্ছে লিখে দিলাম আমার নাম বড় হাতের যে MANIK। ওকে ভাইয়া? এরপরে বলছে পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজিতে বড় অক্ষরের। তুমি লিখে দিলে পিতার নাম বড় অক্ষরে লিখে দেবো। আমি আমার প্রাইভেসির জন্য আমি লিখতাম না। তাহলে মাতার নাম লিখতে ইংরেজিতে বড় অক্ষর, সব কিন্তু বড় অক্ষরের বলতে ভাইয়া। আর এই যে সব দাগ আবার তোমরা দিতে যাও না। পরীক্ষার মানে ওই মাসিতে একটা অবাঞ্ছিত কোনো দাগ তুমি দিবা না, যেটা তোমার দরকার সেটা খালি দিবা। এবার হচ্ছে পরীক্ষার্থীর নাম বড় অক্ষরের, মাতার নাম তো তুমি দিয়ে দিলা মাতার নাম। বুঝতে পারছো ভাইয়া? এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? এই পর্যন্ত সবার ক্লিয়ার হওয়ার কথা। তবু একবার ভালো করে দেখো। আর তারপরে আমরা শুরু করি নিচের লাইনে। নিচের লাইনে আমাদের বলছে যে দেখো এই যে গ্রুপ কি বলছে ভাইয়া, গ্রুপ
এই যে এইখানে দেখো, এখানে বলছে ভাই গ্রুপ, আমি যদি একটু নিচে নামাই, বলছে যে গ্রুপ, এই যে এখানে দেখো এই যে গ্রুপ, আমি কোন গ্রুপের সেটা তুমি পূরণ করবে। আমি হচ্ছে ব্যবসা শিক্ষা গ্রুপের, তাই আমরা ব্যবসা শিক্ষা পূরণ করলাম। এরপরে দেখো বলছে কলেজ কোড, এইগুলো কিন্তু ভাইয়া তোমার অ্যাডমিট কার্ডে রয়েছে, তো তুমি কলেজ কোডে দিয়ে দিলা, এক লিখলা, ধরো তোমার কলেজ কোড হচ্ছে এক, তুমি এক পূরণ করবা। তুমি এবার পুরোটা লিখে তারপর পূরণ করতে যাও না, তুমি একটা লিখবে একটা পূরণ করবা, ঠিক আছে? এই ভালো করে পূরণ করতে হবে যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। ওকে ভাইয়া, এরপর দেখো এরপর ধরো তোমার কলেজ কোড হচ্ছে 5, তুমি লিখলা 5 এবং এখানে 5 পূরণ করে দিবা। এরপর ধরো তোমার 4, তুমি 4 লিখবা, 4 পূরণ করে দিবা। এরপর ধরো তোমার 6, তুমি 6 লিখবা, 6 পূরণ করে দিবা। তুমি তোমার অনুযায়ী তুমি দিয়ে দিবা। এবার হচ্ছে ভর্তি পরীক্ষার রোল নম্বর, তুমি হচ্ছে এটা কিন্তু অ্যাডমিটে আছে, প্রত্যেকটা ইনফরমেশন তোমার অ্যাডমিট কার্ডে আছে, তুমি সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তুমি পূরণ করো। ধরো এখানে আমার 1, তাই আমি 1 পূরণ করলাম। ধরো এখানে আছে আমাদের 2, আমরা 2 পূরণ করলাম। ধরো এখানে আছে 9, আমি 9 লিখে 9 পূরণ করে দিলাম। এরপর হচ্ছে 5, আমি 5 লিখবো, 5 পূরণ করব। এরপর ধরো 2 লিখবো, 2 পূরণ করব। এরপর ধরো 1 লিখবো, 1 পূরণ করবো। এরপর ধরো 0 লিখবো, 0 পূরণ করবো। বুঝতে পারছো ভাইয়া? এই যে ভর্তি পরীক্ষার রোল। আর এমন ভাবে পূরণ করবো যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। আমি তো মার্কার দিয়ে পূরণ করতেছি, আমার হয়তো একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, তো কোনো মানে কোথাও যেন ফাঁকা না থাকে, এবং সেইভাবে ভরাট করবো। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, এটাও তোমাদের অ্যাডমিট কার্ডে আছে, তুমি অ্যাডমিট কার্ড অনুযায়ী পূরণ করে দিবা। ধরো 1 আমি লিখলাম, 1 পূরণ করে দিলাম। তারপরে ধরো 5, আমি 5 লিখবো, 5 পূরণ করে দিলাম। এরপর হচ্ছে ধরো 2 লিখবো, 2 পূরণ করে দিব। এরপর ধরো হচ্ছে 0 লিখবো, 0 পূরণ করে দিব। এরপর ধরো আবার 0 লিখবো, 0 পূরণ করে দিব। 1 পূরণ করে দিলাম। আর এরপর হচ্ছে 0, এরপর হচ্ছে 0 পূরণ করে দিলাম। এরপর আমাদের রয়েছে প্রশ্নপত্রের সেট কোড। আচ্ছা, ধরো তুমি কোন বিভাগ সেই অনুযায়ী তুমি সেট করতে পারবা। ধরো তুমি ব্যবসা শিক্ষা বিভাগ, তুমি ব্যবসা শিক্ষা বিভাগের এফ সেটটা পাইছো, তুমি উপরে লিখবা এফ লিখবা, তারপর হচ্ছে এফটা পূরণ করে দিবা। তুমি যে সেট পাবা ওটা উপরে লিখবা, তারপর সেই অনুযায়ী তুমি পূরণ করে দিবা। এর পাশে রয়েছে দেখো ছাত্রছাত্রী স্বাক্ষর প্রবেশপত্র অনুযায়ী, তুমি প্রবেশপত্রে তোমার যে স্বাক্ষরটা করেছো সেটা এখানে করে দিবা। তো ধরো আমি মানিক, আমি সেখানে মানিক দিলাম। আর কিন্তু এইবার করবা, তারপরে এইবার করবা, ঠিক আছে? আমি বাংলা দিলাম, তুমি স্বাক্ষরটা এইবার করবা, ঠিক আছে? আমি তো ওইভাবে করতে পারছি না। আশা করি সবকিছু তোমরা বুঝতে পারছো, আমি বোর্ড থেকে ক্লিন করে দিই। এরপরে যদি আমরা একটু নিচে যাই, নিচে আমাদের রয়েছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিষয়ভিত্তিক। এইগুলো তো তুমি প্রশ্ন পাবা, তুমি যে অ্যান্সারগুলো পারবা সেটা পূরণ করবে। আরেকটা কথা মনে রাখো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই, তুমি তোমার ইচ্ছা মতো দাগাবা, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নাই। এরপরে দেখো, এরপরে এই বক্সটুকুর অংশ কিন্তু তোমার পরীক্ষার হলে যে দায়িত্বরত শিক্ষক রয়েছে সেই কিন্তু এটা পূরণ করে দিবে, এখানে কিন্তু তুমি কিছু করবা না। তারপরে তোমার শেষ কিন্তু, তারপরে কিন্তু আর কোনো কিছু নাই। আমি আশা করতেছি তোমাদের যে 2টা ওয়েমার শিট, এই 2টা ওয়েমার শিট তোমরা কিভাবে পূরণ করবা, 2টা ওয়েমার শিট বলতে মানে যে কোনো একটা তোমরা পাবা, তো কিভাবে পূরণ করবা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। অবশ্যই সবাই সবগুলো এমসিকিউ অ্যান্সার করবা, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। তোমরা যেন অবশ্যই চান্স পাও, অন্তত সেই দোয়া তোমাদের জন্য থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উত্তর কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আল্লাহ হাফিজ এভরিওয়ান।